করবে। একজন বাড়ি মহিলা বৃদ্ধা, তার বয়স্ক ভাতার ব্যবস্থা না করে একটা মেশিন তৈরি করে দিলাম, মেশিনটা বুঝবে চালাক। এটা তো ইসলাম। কিন্তু এই যে ওদা 10,000 টাকা করে কার্ড দিয়ে দেবো, নির্বাচনের পরে ভাতা দিতেও পারে, না দিতেও পারে, কোথার থেকে দিবি? অসংখ্য টাকার দরকার, এটা বাবার কামাই না যে ফান্ডেতে দিয়ে দিলাম। হয়তো এই দেশের মানুষের ঘাড়ের গতর ঘামানো, তার ট্যাক্সও বাড়াতে হবে, তারপর টাকা বাড়াতে হবে। কি কম? টাকা তোর এমনি আসবে না। তাহলে তোর মাথায় কাটার লেগে তোর কোষ খাওয়াবো। এইগুলো ইসলামের বিধান না। ইসলামের বিধান হলো সকল মানুষকে স্বাবলম্বী করার জন্য দাঁড় করাতে হবে, যে যে পর্যায়ে আছে। সুতরাং এগুলো ধোঁকা, দুনিয়ায় ধোঁকাবাজি করা, ওয়াদা করা, মিথ্যা ওয়াদা, এর ওয়াদা করা যাবে না। যে ওয়াদা পালন করা যায় না, ওই ওয়াদা কিন্তু করা যাবে না। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। সুতরাং পার্থিব জীবন যেন কিছুইতেই যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে, এবং প্রতারক শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে, প্রতারণা করতে না পারে, সেই জন্য তোমাদেরকে বিবেক দান করা হয়েছে। এই জন্যকে তোমাদেরকে জ্ঞান দান করা হয়েছে, হিকমত দান করা হয়েছে, যা পশুদের ভিতরে দেওয়া হয় নাই। আপনি বুঝবেন। আজকে আমি একজন ইমাম যখন আপনি নিযুক্ত করবেন, ইমাম সাহেব জিজ্ঞাসা করেন লেখাপড়া কি জানেন, কোরআন শোনেন সহি কিনা, সত্য পথে চলেন কিনা, হালাল খান কিনা, তারপরে আপনি হচ্ছে সুদ খান কিনা, ঘুষ খান কিনা, বলেন না? তারপর তো ইমাম মানেন। আর একজন 3 লক্ষ মানুষের একজন আপনি ইমাম বানাবেন, সে আপনার 500 টাকা পকেটে ঢুকিয়ে দিলে আপনার বিবেকটাকে বিছিয়ে দিলেন, 2টো পরোটা দিলে আর 2টো চা খাওয়াই দিলে, আপনি বিবেক বিগের ছাবট দিয়ে দিলেন। ও ছিল ওই দোকানের বল, দেখেছেন চেপটি থাকে না, চেপটি থাকে, যখন কিনে খাওয়া দাওয়া হয় ওতে কি যায়, বড় হয়ে যায় না, সবার পায়ে পায়ে করে। ও কোন তো মনে করে তখন আমি তো একজন হায়ার লেভেল, এর পার থেকে ওর পায়ে, ওর পার থেকে ওর পায়ে দৌড়াতে থাকে। এই যে আপনার বিবেক আপনি বেচতে পারবেন না। আপনি আপনার বিবেক দিয়ে যে ভালো মানুষ তারকে সাপোর্ট দিয়ে দেবেন, আপনার একটি সাপোর্টে, একটা শেয়ারে, একটা সাপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেবা পাবে। আর যদি লোকটা খারাপ হয়, আপনার একটা সাপোর্টে হাজার হাজার লোক প্রতারিত হবে, নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, ওর ভাগ আপনাকে নেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? গররাতুমুল হায়াতুদ দুনিয়া বিল গরুর, তোমাদের জন্য মানুষ শয়তান এবং ইবলিস শয়তান যেন তোমাদের প্রতারিত না করে। আল্লাহ কিন্তু বিবেক বুঝাই দিচ্ছেন। কোরআনটা শুধু এমনি তেলাওয়াত করার জন্য আসি নাই, নামাজ কালামে, কোরআনটা বোঝার জন্য এসে। বাড়ি কোরআন কেনেন, তাফসীর কোরআন কিনে পড়ুন। আমি যে আয়াত নাম্বার গুলো কোটেশন দিয়ে বলি, এগুলো দেখবেন বাড়ি দিয়ে কি বলে কোরআনে। অন্ধ হয়ে ঘরে কবরে যান না, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে। দুনিয়ার যত বড় শত্রু হোক না কেন আপনার, সে কিন্তু আপনার বিপদে একটু খোঁজ দেবে। আর ওই জায়গায় যে চিরস্থায়ী আখিরাতের আলমে বরজক কবরে যেখানে রাখা হয়ে আসে, ওখানে একটি আপনার পাখি পর্যন্ত যাবে না। যাবে নাকি? তাহলে সেখানের জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا। সূরাতুল আনাম
70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, যারা তাদের দিনকে যারা খেল তামাশা হিসাবে গ্রহণ করেন এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করে চলো। কাকে বলছেন? নবীকে বলে দিচ্ছেন, তাম দুনিয়ার মানুষদেরকে জানাই দাও নবী, যারা পার্থিব, যারা তাদের দিনকে খেল তামাশা মনে করে, এদেশে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় খেল তামাশাটা মনে করে তাদের বিপক্ষে অবস্থান করে, এই দিনটাকে নিজের দিন মনে করে না, ধর্ম মনে করে না। দিন কিন্তু মানা প্রত্যেকের জন্য ফরজ। দিন না থাকলেই দুনিয়া থাকবে না। পুকুরে পানি যদি না থাকে মাছ থাকবে নাকি? ঠিক দিন যদি না থাকে আপনার ধর্ম কিছুই থাকবে না। দিনের মূল হচ্ছে, ধর্মের মূল হচ্ছে দিন। এটা বুঝতে হবে আপনার। আপনি নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, সওয়াব আসছে, তাহাজ্জুদ পড়ছেন, সওয়াব আসছে, দান করছেন, সওয়াব আসছে, কিন্তু মূল দিন আপনি মানেন নাই, আপনার এগুলো কোনো কাজ হবে না। এবং মূল দিনের বিরুদ্ধে আপনি একটা সাপোর্ট দিয়ে দিলেন, দিন কায়েমের বিরুদ্ধে। আমি যে ওয়াজ করছি, এই ওয়াজটা রেকর্ড হচ্ছে না? কি বলেন, হচ্ছে না? আচ্ছা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কি 2 ঘন্টা, 5 ঘন্টা ওয়াজ করবো, রেকর্ড হবে। এক জায়গায় টিপ মারো মাত্র, এক জায়গায় ডিলেট থাকবে ওয়াজ, আর কিন্তু ওটা থাকবে না। আপনি জীবনের অনেক কাজ করবেন, ভালো কাজ, এক জায়গায় মাত্র টিপ দিবেন, আপনার দিন, ধর্ম, আমল, আখলাক সর্বনাশ হয়ে যাবে। সেটা হলো ইসলামের বিপক্ষে। ভালো মাথায় জেনে রাখেন। আমি অধম আল্লাহর নগণ্য বান্দা বলে কেন আল্লাহর কসম করে দিনের বিপক্ষে যারা অবস্থান করবেন, তাদের ছোটখাটো যা কিছু আমল আছে বরবাদ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে সব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য দিনের বিপক্ষে যারা অবস্থান করে তাদের সঙ্গ তোমরা হবে না, তাদেরকে বর্জন করবে, ওই দলদারি করবে না, ওই বন্ধুত্ব করবে না। দিনের খাতরে মানা হাব্বা লিল্লাহ বুকাদা লিল্লাহ ওয়াতা লিল্লাহ ওমানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বুখারী মুসলিমের হাদিস। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর ভালোবাসার জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার জন্য কারো সঙ্গে আত্মীয়তা করবে, আল্লাহর ভালোবাসার জন্য কাউকে দান করবে, আল্লাহর ভালোবাসার জন্য কাউকে মাহরুম করে দেবে, দান করবে না। এমনি ভাবে সব কিছু জীবনের কাজগুলো যখন পরিপূর্ণ হবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আপনার ঈমান কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে দিনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না। সৎসঙ্গ স্বর্গবাস। সৎ লোকের সঙ্গে যদি আপনার সঙ্গ হয়, আপনার স্বর্গে নিয়ে যাবে, জান্নাতে। আর বদ লোকের সঙ্গে যদি আপনার সঙ্গ হয়, তাহলে আপনার জাহান্নামে নেবে। চিৎকার বলে বলেন নাউযুবিল্লাহ। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের বুঝিয়ে দেই। আপনি কামারের সঙ্গে বন্ধুত্ব করে তার প্রতিদিন ওখান থেকে বসেন, আগুনের ফুলুঙ্গে, এবং ওই যে কালো ধোঁয়া আপনার যদি নাকের ভিতরে ঢোকে, তাহলে আপনার লাঞ্চ নষ্ট হয়ে যাবে, কাপড় পড়ে যাবে। এখন আপনি যদি আতরওয়ালার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, ওখানে যদি যান বসেন, তাহলে আতর যদি আপনার নাও দেয়, তোর ঘেরানটা আপনার নাকে লাগবে, লাগবে না? লাগবে না? ভালো মানুষ আর খারাপ মানুষের দৃষ্টি